আমি আপনাদের এখন পাঁপড়ের কালিয়া করে দেখাবো। পাঁপড়গুলোকে টুকরা করে নিয়েছি, এটা আলু সিদ্ধ একটু ভাপ দিয়ে রেখেছি আলুটাকে। আর এখন একটু তেজপাতা রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা, তা পেঁয়াজ বাটা একটু রয়েছে, এখানে জিরা গোটা রয়েছে। এবার আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, এই অল্প অল্প করে একটা দুটো করে ভেজে নেবো। ভেজে নিয়ে খানিকগুলো ভেজেছি, খানিকগুলো বাকি আছে, ভেজে নিই। ভাজছি, ভাজা হয়ে যাওয়ার পর এগুলো লিজ্জত ঝাল পাঁপড়, আপনারা অন্য পাঁপড় দিয়েও করতে পারেন। আমি লিজ্জত ঝাল পাঁপড়টা ভালো লাগে খেতে, ওই জন্য লিজ্জতটাই নিই। বড় বড় পাঁপড় আছে, সেগুলো দিয়েও করতে পারেন আপনারা। এবার কড়াইয়ে তেজপাতা দিয়ে দিলাম। পাঁপড় ভাজা হয়নি, এখন একটু বাকি আছে, ভেজে নিই একটু বেশি করে দেয়, কারণ ঝোলের মধ্যে দিলেই তো পাঁপড়গুলো চুপসে যাবে, তখন তো কমে যাবে, ওই জন্য একটুখানি বেশি করেই দিয়েছি। 6টা পাঁপড় নিয়েছি, 12টা টুকরো করেছি। পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে জিরাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা একসাথে মিশিয়ে সঙ্গে করে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে দিলাম। বাকিগুলো মশলাগুলো ছিল সেখানে পেয়েছিল, সেগুলো বাকি দেওয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা মাখিয়ে জল দিয়ে কষানো হয়নি। মশলা খাই কিন্তু খুব একটা বেশি খাই না। এটার মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, ব্যাস। এবার ভাপানো আলুগুলো দিয়ে দিচ্ছি।
করে নেড়ে চেড়ে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিয়ে হাতের মধ্যে আলুগুলো লেগেছিল। সবাই বলে হাত ধোয়া মশলা আলু হাত ধোয়া জল দিলে রান্না করতে করতে সেটা টেস্ট হয়। হাতের মধ্যে আলুগুলো লেগেছিল বলে একটু জল হাতে করে দিয়ে দিলাম। এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে। আমি ভাত দেওয়া ছিল খানিকটা, হাফ সিদ্ধ করা ছিল আর হাফ কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে দিব। ওখানে রং আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। জল ঢেলে দিলাম। এবার পাঁপড়গুলো ঝোলটা হয়ে এসছে, পাঁপড়গুলো উপর থেকে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, একটু ভাপে থাকলে পাঁপড়গুলো সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে পাঁপড়গুলো, দেখুন ঢেলে দিলাম।